নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আজকে একটা খুশির খবর। টিএমসি যারা নেতা আর কি, তৃণমূলের একটা সব থেকে বড় একটা খুশির খবর যে বীর ময়ূর বাগ ফিরে আসছে। বীর ময়ূর বাগ ফিরে আসছে। কোথা থেকে ফিরে আসছে? সেই দিল্লি থেকে। দিল্লিতে কি জন্য ছিল? তিহার জেলে ছিল। কোথায় ছিল? তিহার জেলে ছিল। এইবার তিহার জেলে কি জন্য ছিল? গুরু পাচার মামলায়। হ্যাঁ, কে রেখেছিল? সিবিআই রেখেছিল গুরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে তিহার জেলে। এবার তিহার জেলে প্রায় 18 মাস সেই জেলবন্দি থাকা অবস্থায়, মানে তিহারে থাকা অবস্থায় হঠাৎ করে বেল পেয়ে গেল। এবং কি সোমবারে তড়িঘড়ি সোমবারে আসার চান্সটা আর কি, মানে সোমবার তিহার থেকে বেরিয়ে যাবে। এবার তিহার থেকে যদি বেরিয়ে যায় তাহলে আর দিল্লিতে থাকবে না। এর আগে যে সুকন্যা, মানে বীরভূমের বাগের অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা কিছুদিন আগে বেল পেয়েছিল। তো এই সুকন্যা দিল্লিতেই ছিল আর কি, একটা গোপন অবস্থায় আর কি। তো এই সময়, মানে এই সোমবার আজকে আর কি, আজকে অনুব্রত মণ্ডল এবং কি তার মেয়ে সুকন্যা দুজনেই কলকাতায় ফিরে আসবে। আর থাকতে চায় না সেখানে, মানে দিল্লিতে দুজনে ফিরে আসবে। এবার কলকাতাতে আসবে ডাইরেক্ট সোমবার দিল্লি থেকে বিমানবন্দর চলে যাবে। বিমানবন্দর থেকে ডাইরেক্ট কলকাতায় চলে আসবে। এবার কলকাতায় এসে সঙ্গে সঙ্গে কিন্তু অনুব্রতর বায়না শুরু হয়ে গেল, মানে এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে। তো প্রথমে যেটা বায়না হচ্ছে সেটা হচ্ছে যে অনুব্রত মণ্ডল কলকাতায় সে প্রথমেই চায় মানে কি সুরক্ষা বলতে তাকে রক্ষা করার জন্য তো তার করতে হবে, দেহরক্ষী রাখতে হবে আর কি, বডিগার্ড যেটা বলে আর কি। হ্যাঁ, তো পুলিশ যদি না পায়, সরকারি পুলিশ কর্তা যদি না পায় তার সুরক্ষার জন্য, তো আপাতত বেসরকারি দিয়ে সুরক্ষা দিয়ে তাকে থাকতে হবে। তারপর যদি পুলিশি সুরক্ষা হয় তাহলে তারপর পুলিশের সুরক্ষা দিতে হবে আর কি, এটা বায়না। তারপর এসে যেগুলো আর কি খাওয়ার, হ্যাঁ, সেগুলো তাকে দিতে হবে। ওই কি যেন কবির সাথে মাংস রান্না করে, কিভাবে রান্না করে সে খেত, মানে অনুব্রত খেত, সেই অনুব্রতকে সেভাবে রান্না করে খাওয়াতে হবে। ওদিকে আবার বীরভূমে বা বেল পাওয়ার কারণে বীরভূমে আবার কি খাওয়ানো হচ্ছে? মাংস। সুকন্যা বেল পাওয়াতে খাওয়া হয়েছিল মাছ, ভাত, আর আবার তো একটা তরকারি থাকবেই, সবজি। তো এইবার কিন্তু মাছের বদলে মাংস, কারণ এইবার বাঘ বের হয়ে গেছে। তো এবার তো একটু বেশি খাওয়াতেই হবে, তার জন্য মাংস ভাত সাথে ওই সবজি টুবজি থাকবে আর কি। পুরা ধুমধাম অনুষ্ঠান আর কি। তো প্রথমে কলকাতাতে আসবে। কলকাতাতে কয়েকদিন থাকার পর মনটা ঠান্ডা হয়ে তারপর বীরভূমে যাবে, বীরভূমের বাঘ। তো এবার অনুব্রত মণ্ডল কেন জামিন পেল, বা জামিন পাওয়ার কারণ কি? সব থেকে যেটা হচ্ছে কারণ যে অনুব্রত মণ্ডল ইংরেজি জানে না, মানে বেশি পড়া নাই আর কি, ওই আঙ্গুঠা ছাপা আর কি, এরকম আর কি। তো অনুব্রত মণ্ডল হিন্দি জানে না, ইংরেজিও জানে না। তার ফলে কি যে এই অনুব্রত সম্পর্কে যে 10,000 পাতার যে নথি রয়েছে, 10,000 পাতা, সেটা হিন্দিতে কিংবা ইংরেজিতে ট্রান্সলেট করতে বড়ই একটা খাটনির বিষয়। 10,000 পাতা এখানে অনেক। তো সেটা হয়নি, তার ফলে কেসটাও এগোতে ঠিক মতো পারেনি। হ্যাঁ, তারপর এই যে চার্জশিট দিয়েছিল সিবিআই কোর্টকে, সেখানে সেরকম মানে অনুব্রত মণ্ডলের আইনজীবী বলেছিল আর কি, যে সেখানেও কিরকম কিছু আমি দেখতে পাচ্ছি না, মানে ডাইরেক্টলি পরিষ্কার বলা নেই যে গুরু মামলায় ডাইরেক্ট অনুব্রত সুবিধা পেত, মানে টাকা এগুলো পেত আর কি। তারপর আর একটা হচ্ছে কি, তারপর দিল্লির কোর্ট এগুলো শুনে এবং কি 10 লক্ষ টাকার বেল বন্ড দিয়ে, মানে কোর্ট এটাও ভাবে যে এই ট্রায়াল আপাতত শুরু হওয়ার মতো কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, আরো অনেক দিন ট্রায়াল শুরু হতে, আর এতদিন ধরে ফালতু এই অনুব্রতকে জেলে রাখা হবে, তিহার জেলে রাখা হবে, তার ফলে কি বেল দিয়ে দেওয়া যাক। তো সেই অনুযায়ী সে চিন্তা ভাবনা করে দিল্লি কোর্ট কিন্তু অনুব্রতকে বেল দিয়ে দেয় 10 লক্ষ টাকা বেল বন্ডে। 10 লক্ষ টাকা তো তাদের কোনো ব্যাপার নাই, কারণ তাদের বড় ব্যাপার। তো 10 লক্ষ টাকা বেল বন্ডে অনুব্রতকে জামিন দেয়। আর কয়েকটা শর্ত যেগুলো জামিনে থাকে আর কি, যে তাদেরকে কোথায় আছে সেটা সিবিআই কে জানাতে হবে, কি করছে সেটা জানাতে হবে, মোবাইল নাম্বার সিবিআই কে দিতে হবে, মানে সমস্ত আপডেট আর কি, যেগুলো দিতে হয় আর কি, দিবে আর কি। এগুলো কয়েকটা শর্ত সাপেক্ষে 10 লক্ষ টাকা বেল বন্ডে দিল্লির কোর্ট অনুব্রত মণ্ডলকে বেল দিয়ে দেয়। তো এটাই হচ্ছে ব্যাপার। এখন দেখা যাক বীরভূমি এসে কি করে।
বীরভূমে এসে কি করে। আর আরেকটা কথা আমি বলে দিচ্ছি, সেই জীবন কৃষ্ণ মনে পড়ে? জীবন কৃষ্ণ তিনি ছিলেন একজন হাই স্কুলের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক ছিলেন বীরভূমের। তো এবার জীবন কৃষ্ণ তো মানে ছিল কি না জেল হেফাজতে ছিল, জেল হেফাজতে থাকার পর বেশ কয়েক মাস ছিল, হ্যাঁ, থাকার পর হঠাৎ বেল পায়। হ্যাঁ, জীবন কৃষ্ণ বেল আগেই বেল পায় কিন্তু, ঠিক আছে। বেল পাওয়ার পর সেই জীবন কৃষ্ণ হঠাৎ করে সেই হাই স্কুলে চলে যায় ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য। যে জীবন কৃষ্ণ সাহা স্কুলে যেতেনই না, জাস্ট মানে মাসে মাসে সেই মাইনাটা পেত, সেটা নিত, স্কুলে যেতেন না। সেই জীবন কৃষ্ণ জেল থেকে বেরিয়ে আসে, তারপরে দিনে স্কুলে চলে যায়। এবং কি সেখানে জীবন কৃষ্ণ ইতিহাসের মাস্টার ছিল, ইতিহাস তো সাবজেক্ট পড়াইকে, তারপরে তো জীবন বিজ্ঞানও সেদিন ক্লাস নিয়েছিল। মানে জীবন বিজ্ঞানের যে শিক্ষক আসেনি, প্রেজেন্ট ছিলেন না, সেই জন্য জীবন কৃষ্ণ জীবন বিজ্ঞানের ক্লাস নিয়েছিল। তাহলে দর্শক দেখুন, ভাবুন কতটা চেঞ্জ হয়ে গেছে। তো অনুব্রত কি এভাবে চেঞ্জ হবে এইবার বীরভূমে কি এসে অনুব্রত এরকম এইবার কি চেঞ্জ হবে? যেরকম আমরা আগে শুনতাম চরম চরম ঢোল বাজাবো, আরো তীক্ষ্ণ গলার কণ্ঠ শুনতাম, তো এখন কি বীরভূমে এসে রিটার্ন বীরভূমে এসে কি সেরকম কণ্ঠ, সেরকম তীক্ষ্ণ আওয়াজ শোনা যাবে? আমরা আছি সেটার অপেক্ষায়। দেখা যাক বীরভূমে এসে এই বীরভূমের বা কি করে, গর্জন করে নাকি গর্জনটা কমিয়ে দেয়। হ্যাঁ, দেখা যাক, এখন আসলেই বোঝা যাবে। ঠিক আছে দর্শক, তো এটাই হচ্ছে মেন কারণ অনুব্রত মণ্ডল বেল পাওয়ার। আর অনুব্রত মণ্ডল বেল পাওয়ার পর যেগুলো আবদার ছিল সেগুলো আর দেখা যাক কি করে এখন বীরভূমে এসে। ঠিক আছে দর্শক, এই ভিডিওতে এটাই ছিল বলার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দাও। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরবর্তীতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে। বাই।